এটা কিন্তু জাম গাছের ফুল, দারুণ ফুল হয়েছে। আর এই যে হলুদ ফুলগুলো আমার এক বন্ধু জিজ্ঞাসা করছিলেন ওটা কি ফুল, হয়তো ওই ফুলটাই হবে, ওটা হচ্ছে করবী ফুল। আর এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাগানে কিছু কাজ সেরে ফেলছি। তো এই যে এখানে ভাবছি এটা পুঁইশাক চারা দিই। এই জায়গাটা মাটি ফেলা হয়েছিল, মাটিটা বেশ ভালো, যা কিছু দেয়া হচ্ছে মোটামুটি বেশ ভালোই হচ্ছে আর কি। তো এই পুঁইশাক চারাটা এখানে লাগিয়ে দিই। মাছ হয়েছে, দুদিন আটল ঝাড়নি দেখি। রাহির বাবা গিয়েছিল ঘেরে, আর এই যে বাগদাগুলো হয়েছে, বাগদার বেশ সাইজগুলো বেশ বড় বড় হয়েছে। তো ওই জন্য আমি রাহির বাবাকে বলছিলাম বিক্রি করে দিতে পারতে, তো বললো যে বাড়িতে খাও, এমনিতে খাওয়ার মাছ তো সেভাবে আনা হয় না আমাদের, দেখা যায় যে পুকুরে আর ঘেরের যা মাছ হয় সেটাই আমাদের খাওয়া হয়। তো ওই জন্য এনেছে, বলছিল যে মোটামুটি রাহির বাবা বলছিল 3টে থেকে 4টেতেই 100 হয়ে যাবে, বেশ বড় বড় হয়েছে। গত বছর তো আমরা সেভাবে মাছ যেমন বিক্রিও করতে পারিনি, তেমনি খাওয়া ওই অল্প স্বল্পই হয়েছিল আর কি। গতবারে আমাদের ঘেরে তেমন কোনো মাছ হয়নি, আর যেটুকু হয়েছিল মোটামুটি চোরেই নিয়ে গিয়েছিল। শান্তি শান্তি, দাও একটু মাথা হাত বুলিয়ে দাও। শান্তি শান্তি, পুরো শান্তি, কত শান্তি। এরকম একটা মেয়ে আপনাদের চাই, যে কষ্ট হলে মাথায় হাত বুলিয়ে দেবে। আমার মেয়ে একে চন্দ্র পড়তে পড়তে 40 পর্যন্ত গেছে, তারপরে কি বললি শোনা? 41, 42, 43, 44, আর কি আরটা কি বললি? 11, 12, 13, 14, 15, 16। ওগুলো না, কি এটা বললি মানে 40-এর পর থেকে বলতে পারে না, তা সে এমন করে বলে যে হেসে হেসে পাগল হয়ে যাওয়ার পর। আজকে তেমন কাঠ নেই, তো ওই জন্য অনেক কষ্ট করে হচ্ছে জ্বালাতে হয়েছে এই নারকেল খোলাগুলো। কিন্তু একবার জ্বলে গেলে মোটামুটি ভালোই জ্বলতে থাকে। রাহির বাবা একদম সময় পাচ্ছে না যেটুকু কাঠ আছে কেটে দেওয়ার জন্য। তো আগে যেমন হতো যে ঝপঝপ করে একটা কাজের পর একটা কাজ করে ফেলতাম, কিন্তু এখন এই যে রাহির জন্য খুব একটা হয়ে ওঠে না। ওই সবজিগুলো দিয়েই আজকে মাছগুলো রান্না করব। আর এই দেখুন, এই দিকটায় কিন্তু যে গাছগুলো লাগিয়েছিলাম বেশ বড়সড় হয়ে উঠছে, আর এইদিকে যে লাউ গাছটা এমনি এমনি হয়েছিল সেটাও বেশ বড় হয়ে উঠছে। ভাল লাগে দেখতে যখন গাছগুলো বড় হয়ে যায়। তো যাই হোক, এখন সমস্ত নারকেলের এগুলো নিয়ে যাই এক এক করে, আর শুকনো হয়ে গেছে একদম ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম। আর যেখানেই রাখি না কেন, যতই শুকনো জ্বালানি হোক না কেন, পুরো উই ভর্তি হয়ে যাচ্ছে। আমি যেখানে বসে রান্না করি রান্নাঘরে, ওখানে তো শুধু ওই দেখতেই লাগে খুঁটিগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু পুরোটাই উই একদম নষ্ট করে দিয়েছে। এবার যদি আমরা ওই রান্নাঘরটা ভেঙে এই দিকটায় আনি, তো ভাবছি যে সিমেন্টের খুঁটি করব আর কি, না হলে এমনি খুঁটি আর করব না। এতক্ষণ হাওয়া হচ্ছিল, মনে হচ্ছিল বেঁচে ছিল, এবার মনে হচ্ছে মরে যাব। এত গরম, থাকা যাচ্ছে না একদম। আর এই উনানের পাশে একদম বসাও যায় না, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে। উনান কামাই যাচ্ছিলো, ওই জন্য আলুটা একটু সেদ্ধ সেদ্ধ মতো করে নিয়েছি। এই যে উনান কামাই যাচ্ছিলো, ওই জন্য আলুটা একটু সেদ্ধ সেদ্ধ মতো করে নিয়েছি। আর এই যে ঝিঙে কেটে নিয়েছি, চিংড়ি মাছ আমার কাটা হয়ে গেছে। এদিকে এই যে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। আর উনানটা একবার নিভে গেল, আমি আবার কড়াটা মেজে আনলাম। তো ভাত বসানোর পরে আমি ছুটে গেছিলাম একটু জল টল তুলতে, তো ওই সময়টা উনান কমাই যাচ্ছিলো বলে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। একবার জ্বলে উঠলে আবার বেশ জ্বলতে থাকবে। রাহি বাবা টিউশন থেকে ফিরছে, তো একটু মশলা কিছু নেই, তো ওই জন্য আমি আনতে বললাম।
মোটামুটি যতক্ষণ জল আসে আমি চেষ্টা করি সব কিছু পাত্রে এখানে ওখানে তুলে রাখার জন্য, কেননা মানে গরমের সময় এত পরিমাণে জল লাগে যে কি বলবো। আর এমনিতেই দেখা যায় যে ছোট বাচ্চা কাচ্চা এই কাদা মেখে ফেলছে, এই পড়ে যাচ্ছে, এইটা ধুতে হচ্ছে, ওইটা ধুতে হচ্ছে, এই করে করে ভীষণ জল লাগে। ওই জন্য আমি কি করেছি, তাড়াতাড়ি করে দৌড়ে গেছি, একটা গামলাতে জল তোলা হয়নি, ব্যাস গিয়ে দেখলাম যে গামলাটা মেজে এসেই দেখলাম জল চলে গেছে। আর এদিকে চিংড়ি মাছের নিচটা একটুখানি ধরে যাচ্ছিলো, ভাগ্যিস আমি তাড়াতাড়ি চলে এসেছি। তো যাই হোক, এখন আলুটা তো সেদ্ধ করাই ছিল, তো ওই জন্য আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, নাহলে আলুটা আমি ভালো করে আগে কষে নিতাম, নিয়ে তারপরে ঝিঙেটাই দিতাম, কেননা ঝিঙেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যায় আর কি। তো আজকে অন্য কোনো কিছু দিয়েই রান্না করব না, একদম হালকা পাতলা রান্না করব, এতে আমার মেয়েও খেতে পারবে আর আমরাও খেতে পারবো আর কি। একটাই সবজি করব, এই সবজিগুলোই ছিল মোটামুটি আজকে, তো ওই জন্য এটা দিয়েই আর কি চিংড়ি মাছটা রান্না করছি। আগেও আমি অনেকবার বলেছি ভিডিওতে, তো আবারও কিন্তু আমার এক বন্ধু জানতে চেয়েছেন যে আমরা যে পুরানো ঘরটাতে থাকতাম সেখানে এখন কে থাকে। তো ওখানে একজন থাকে, তবে খুব একটা আর কি ভালো নেই ঘরের অবস্থা, ওই জন্য এখন খুব একটা কেউ থাকে না আর কি। এখন হচ্ছে আমের চাটনি করব, তো ওই জন্য অবশ্যই দিলাম লঙ্কা দেওয়ার আগে মেয়ের জন্য আগে তুলে রেখেছিলাম। এটা হচ্ছে আমাদের ঝিঙে তরকারি আর আমের চাটনি। এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওতে। অনেক ভালো থাকুন সবাই, ভীষণ হাসিখুশি থাকুন।